আমি মশলার কথা বলি, যেটা আমরা মশলা ছাড়া গরুর গোস্ত বা মুরগির গোস্ত কোনো গোস্তই খাইতে পারি না, বা আমরা মাছের মধ্যে অনেকে ব্যবহার করি। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ মশলা ব্যবহার করেন, বেশিরভাগই মশলা খান। তো এখন মশলার যে দাম হয়েছে, আমার মনে হয় না অতটা মশলা খাইতে পারেন। যেমন আমি ঈদের মধ্যে মশলা কিনতে গেছি, 50 টাকার মশলা বিক্রি করে না, 100 টাকার মশলা বিক্রি করে। তবে দেখেন কোনো এক সময় কিন্তু 10 টাকার মশলা কিনছি, এখন কিন্তু কিনতে পারতেছি না। এখন মশলা দেয় না, 100 টাকা ছাড়া মশলা দেয় না। তো মশলা কিনতে গেছি, এখন এমন মশলা দিচ্ছে আমি তো দেখে অবাক, জানলা এখানে 20 টাকার মশলা, আমি যেই মশলা 20 টাকা দিয়ে কিনতাম ওই মশলা এখন 100 টাকা নিতেছে। তো ওই যে বলে যে কুরবানির গোস্ত বিক্রি করে ফেলাইতেছে, বিক্রি করে খায় না, গরিব মানুষের গোস্ত দিব না, এই ধরনের নানা ধরনের কথা উঠতেছে। আশেপাশে যারা কুরবানি দেয় তারা বলতেছে। তো তাদের এইটা বলা উচিত না, কারণ দেখেন মশলা ছাড়া কিন্তু কোনোদিন গোস্ত খাওয়া যায় না। আর আমি যদি মশলা না কিনতাম আমি বুঝতে পারতাম না। তো অনেকে মশলা কিনে না, বোঝে না, যারা গরিব মানুষ তারা ওই যে ভাগা করে বিক্রি করে, কম দামি মশলা যেগুলো ডেট থাকে না ওই রকম মশলা ভাগা দিয়ে বিক্রি করে মাছের মতো। তো ওইখান থেকে কিনে, তো আমিও মাঝে মাঝে কিনি ওইখান থেকে, আমিও কিনে দেখে আমি জানি। তো আমি মনে করি যে মশলা ছাড়া কখনো গোস্ত খাওয়া যায় না। মাছ খাওয়া যায় কিন্তু গোস্ত খাওয়া যায় না। মাছ খাইতে গেলে অনেক কষ্ট হয় মশলা ছাড়া। তো যেটা মেন মশলা, গোস্তের মশলা, এটার প্রচুর দাম এখন। কিভাবে এত দাম হইলো, কিভাবে আমাদের দেশটা এইভাবে ধ্বংস হয়ে যাইতেছে, কিভাবে আমরা ধ্বংস হয়ে যাইতেছি, খালি এই কষ্টটা এই বুকের ভিতরে সারাক্ষণ, জানলা আমার দেশ কোথায় চলে যাইতেছে। তো এই যে গরিব মানুষগুলো মাংস বিক্রি করে মশলা কিনবো, তাহলে দেখেন 100 টাকা লাগতেছে সেই মশলা কিনতে গেলে, তাহলে সে মাংস না বিক্রি করলে সে মশলা কিনবো কিভাবে? আর 50 টাকার মশলা দেয় না, এই জন্য তো সে গোস্ত বিক্রি করে মশলা কিনবো। আমি ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছে এই কষ্টের কথাগুলো ওনারা আমার সাথে শেয়ার করছে। হ্যাঁ, বলে যে বোন লবণ আছে, হলুদ আছে, মরিচ আছে, কিন্তু মশলা নাই, মশলা ছাড়া তো গরুর গোস্ত খাওয়া যাবে না। তাই এরকমই কথা। তো কি বলবো জানেন না, দুঃখের বিষয়। আমি এগুলো শুনলে আমার অনেক কষ্ট হয়। তো এই জন্য আল্লাহরে বলি যে আল্লাহ আপনি আমার এমন মানে এমন কিছু দেন যাতে আমি গরিব দুঃখীর সাথে আমি শেয়ার করতে পারি, বলতে পারি সবাই, বা সবার দুঃখ আমি ভাগ করে নিতে পারি। আমি সবসময় আমার ছোটকাল থেকে একটা ইচ্ছা ছিল আমি গরিবের সেবা করব, আমি গরিবের পাশে থাকবো। আসলে আমার ওই কপালটা হইয়া উঠে নাই, আমার কপালটা পুড়ে গেছে। আর আমার কপাল পুড়ে যাওয়ার পিছনে আপনারা জানেন যে আমার কি হাত। তো আমি এখনো আশা রাখি যে আল্লাহ আপনি যদি কখনো আমার ভাগ্য ভালো করেন, আমি সবসময় আগে আমার ঘরে ভাত থাক আর না থাক আমি গরিব দুঃখীর সাথে থাকতে চাই। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।